ভগ্নপ্রায় মাটির ঘর। তা সত্ত্বেও বিজেপি করায় আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গেল সত্তরাধ্য বৃদ্ধের। ব্লক প্রশাসনের বিরুদ্ধে রাজনীতিকরণের বিস্ফোরক অভিযোগ বঞ্চিত উপভোক্তার। ঘটনার বিতর্কের সূত্রপাত হয়েছে মালদার চাঁচলের আশ্রম পাড়ায়। এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র শর্মার ভগ্নপ্রায় মাটির ঘর, উপরে ভাঙা টালির চালা। রাতে কনকনে শীতের হাওয়া ঢুকে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে 2017 সাল থেকে আবাস যোজনা তালিকাতে নাম থাকার ফলে পাকা বাড়ির স্বপ্ন পূরণ হবে ভেবেছিলেন ওই বৃদ্ধ। কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগে বন্ধ হয় আবাস যোজনার টাকা। পরবর্তীতে রাজ্য সরকারের আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর খসড়া তালিকা থেকে নাম বাদ গেল ওই বৃদ্ধর। শ্যামল বাবুর অভিযোগ, একাধিকবার তালিকাতে নাম থাকার পরেও বিজেপি করার অপরাধে উদ্দেশ্য প্রণোদিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম। সমগ্র ঘটনায় ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। আমি ভারতীয় জনতা পার্টি করি, এখন বর্তমান বিজেপি, কিন্তু আমার কয়েকবার বাড়ির আবাসন যোজনার নাম তালিকা থাকা সত্ত্বেও বারবার করে নাম কাটছে। আমার কেন কাটছে আমি ভেবে কোনো কুৎসিত করছি না। বিজেপি করার অপরাধে না রাজনীতির মানে অপরাধে যে আমাকে এই রাতে ভোটে এগুলো নামগুলো কেটে যাচ্ছে। কেন? আমি 70 সালের থেকেই ভারতীয় জনতা পার্টি বিজেপি করে আসছি। কি কারণে আপনার নামটা কাটা? আমি জানি না যে এই যে রাজনীতির সঙ্গ, এই তো রাজনীতির উদ্দেশ্য, এছাড়া তো অন্য কিছু না। কেন বারবার করে এই নামগুলো কাটছে আমার দেন ঘরের অবস্থাটা দেখেন, ঘরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে। এবং ব্লক এসে বারবার করে ইনকোয়ারি করে গেল, এবারও ইনকোয়ারি করে গেল, আমার নাম তালিকা দিয়ে গেল, দিয়ে যায় বলছে আপনি অবশ্যই পাচ্ছেন। তা সত্ত্বেও যে আমার নাম কেটে দিচ্ছে, কেন? বিজেপি করার কি অপরাধ? এমনকি রাজনৈতিক কারণেই তার নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দেখুন, উনি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন, এবার বিজেপি করেন বলেই উনি প্রাপক, উনি পাওয়ার মতন যোগ্য। তো ওনারটা রাজনৈতিক কারণে বাদ দিয়েছে। কারণ বিরোধী সংগঠনের দলের লোক, ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে, এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাশি করে বলা চলে, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে, মানে বিজেপি করার কারণে। বিজেপি করার কারণে। যদিও এক্ষেত্রে রাজনীতির তত্ত্ব নাচক করেছে তৃণমূল নেতৃত্ব। প্রশাসন সবটা দেখে তালিকা তৈরি করছে, সমস্যা হলে ব্লকে অভিযোগ জানানোর পরামর্শ তৃণমূল নেতৃত্বের। না, বিজেপি করে না কেন, গরিব মানুষ যেই থাকুক না সেই ঘর পাবে। কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প করছেন তিনি কিন্তু কোনো পার্টি বা কোনো ব্যক্তি রেখে করছেন না। কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি আবাস যোজনাতেও তিনি কোনোদিন পক্ষপাতিত্ব করেননি এবং করবেনও না। তিনি যদি বাদ গেছেন, কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানার চেষ্টা করেছি, এবং যারা ইনকোয়ারিতে গেছিলো তারা কী বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি ব্যবস্থা করার, যে কি করে তার কাটলো কেন, এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশন করুক। আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো।